নিজের ডাক্তারি করলে নিজে কিন্তু বিপদে পড়বেন। আমি কদিন আগে দেখছিলাম ইউটিউব দেখে একজন নিজের অপারেশন করেছে এবং সে এখন মৃত্যুশয্যায় চলে গেছে। এমনই একটা বিষয় ওকালতির ক্ষেত্রেও প্রযোজ্য। পূর্ব বর্ধমানের শিক্ষক, মামলা হয়েছে মহারাষ্ট্রের কোনো একটা জায়গায়, ডিসপুটেড অ্যামাউন্ট ঢুকেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে যথারীতি। সে ব্যাংকের থেকে ডিটেলস পেয়েছে মহারাষ্ট্রের অমুক থানায়, সেই অফিসারকে সে কল করে, অফিসার হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়। হ্যাঁ, প্রথমে মেলের মাধ্যমে কমিউনিকেশন হয়। তো অফিসার যখনই তার মোবাইল নম্বর পেয়ে যায়, হোয়াটসঅ্যাপে তাকে পিং করে, হোয়াটসঅ্যাপে যথারীতি কমিউনিকেশন হয় এবং সে বলে যে ডিসপুটেড অ্যামাউন্টটা বেশ ভারী অ্যামাউন্ট। সেই ভারী অ্যামাউন্টটা তাকে পেমেন্ট করে দিতে একটা কিউআর কোড পাঠায় যে আপনি এই টাকাটা পাঠিয়ে দেন, আমি কিন্তু আপনার অ্যাকাউন্টে এনওসি পাঠিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। এনওসি চলে গেলে আপনার অ্যাকাউন্টটা নর্মাল হয়ে যাবে। তো যথারীতি অফিসারের ওপর বিশ্বাস করে, একদম অগাধ বিশ্বাস, টাকাটা পাঠিয়ে দেয়। পরেক্ষণেই ফোন করে আর ইগনোর, অফিসার ফোনও ধরে না, যা হয় আর কি, ব্লক করে দেওয়া, তারপর ডিস্টার্ব, উল্টো পাল্টা। তো এই হচ্ছে ব্যাপার, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন ছিল তেমন পড়ে আছে, এনওসি হয় না। 3 মাস কেটে গেছে, গালগপ্প দিচ্ছি না, চেম্বারে এসে সমস্ত নথি আমাদেরকে দিয়ে গেছে। মানে বুঝতে পারছেন, এবার আপনি কোথায় যাবেন? আপনার যাওয়ার জায়গা হচ্ছে কোর্ট। কোথায় কোর্টে, কোন কোর্টে যাবেন? আপনাকে যেতে গেলে যেখানে মামলা চলছে মহারাষ্ট্রে সেখানে যেতে হবে, এই গল্প সেখানে বলতে হবে। মানে বিভিন্ন একটা হ্যাচা-ম্যাচার একটা পরিবেশ আর কি, জটিলতা একটা বিষয়। এই জন্য নিজের ডাক্তারি নিজে করতে গেলে কিন্তু মুশকিল হবে। যে বিষয়ে বোঝে, চোখের সমস্যা হলে চোখের ডাক্তারি দেখাবেন, পেটের ডাক্তার দেখালে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। নিজে ডাক্তারি করতে গেলেই মুশকিল হয়ে যাবে। আইন রয়েছে, আদালত রয়েছে এবং তার নির্দিষ্ট প্রসেস এবং যে আদালতের বিভিন্ন ট্রায়াল বা সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাকে এই জিনিসগুলোকে সমাধান করতে হবে। বুঝতে পারছেন যে টাকা দেওয়ার পরেও সেই অ্যাকাউন্ট খুলছে না এবং যে সংশ্লিষ্ট পুলিশ অফিসার আছেন তারা কিন্তু হেল্প করে না, বরং ব্লক করে দেয়। এরকম ঘটনা মানে প্রচুর ঘটছে আমাদের দেশে। এই জন্য নিজেকে সতর্ক থাকতে হবে। আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন প্রথমত, এবং মেলটা আপনারা করবেন। মেলটা হচ্ছে মানে অফিসিয়াল কমিউনিকেশন। আপনার অ্যাকাউন্ট খুলুক বা না খুলুক, মেল করেন, মেলের মাধ্যমে যাবতীয় যা কিছু হোক। হ্যাঁ, বড় অ্যামাউন্ট হলে সেখানে সমস্যার ব্যাপার আছে। যেহেতু আপনার 500 টাকা, 1000 টাকার জন্য পুরো অ্যাকাউন্টটা ডেবিট ফ্রিজ হয়ে যায়, সেখানে একটা সমস্যা রয়েছে। আনফ্রিজ না হলে আপনার বাকি টাকাটা ব্যবহার করতে পারবেন না। এই জন্য সাইবার ম্যাটারে যে কোনো বিষয় আপনারা যেটা জানেন না, আপনারা সমস্ত কিছু যারা জানে আইনজীবীদের সঙ্গে, আপনার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে কিন্তু কথা বলে বিষয়টা আপনি সমাধানের চেষ্টা করবেন এবং পার্মানেন্ট যেটা সলিউশন সেটা কিন্তু আপনাকে মধ্যে যেতে হবে। বিভিন্ন রকমের মামলার ডিপনেস আছে, মামলার বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। একই ওষুধে সব কিন্তু রোগ সারবে না, এটা কিন্তু বুঝতে হবে। বিভিন্ন স্টেটে পুলিশের ইনভেস্টিগেশন পদ্ধতি আলাদা, কোর্টের বেল বন্ডের সিস্টেম আলাদা, কোর্টের যে মিসলেনিয়াস পিটিশন আছে সেটার বিষয়টা আলাদা। যারা বিশেষজ্ঞ এক্সপার্টস তাদের যে কর্মপদ্ধতি আছে সেটার মাধ্যমে আপনার রোগ সারাতে হবে। না হলে সেই রোগ কিন্তু ফোড়া থেকে ক্যান্সারে পরিণত হয়ে যেতে পারে। এই জন্য রোগ কিন্তু ফোড়াতেই সারিয়ে নিন এবং যে যা গল্প গুজব করুক, বড় ডায়লগ মারুক, আমি অথবা অন্য কেউ, আপনার সমস্যা কিন্তু দিন শেষে আপনারই সমস্যা। কেউ আপনার সমস্যার সমাধান করতে আসবে না। আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে আপনার ইএমআই বাউন্স হবে, আপনার স্যালারি অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন না আপনি। বিভিন্ন হ্যারাসমেন্ট কিন্তু হচ্ছে। ভারতবর্ষের প্রতিটা থানায় ভালো অফিসার রয়েছে এমনটা তো নয়। বেশিরভাগ পুলিশ কোঅপারেশন আপনাকে করবে না, বেশিরভাগ থানাতেই। তো আপনাকে বুঝে শুনে বাস্তবটা যেটা সেটা বুঝেই কিন্তু এই বিষয়গুলোর সমাধান করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভুটানের মাটিতে, আমাদের ভারতবর্ষ এবং ভুটানের যে পারস্পরিক এই যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, একদম এখানে যেখানে রয়েছি ময়ূর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, এবং পাশাখা আর কি, ইন্ডিয়ান ল্যান্ডেই রয়েছি এবং পাশেই যা দেখতে পাচ্ছেন ল্যান্ড, এগুলো সব ভুটানের, মানে বর্ডারেই রয়েছি। এই গাছপালাগুলোই বর্ডার, এই পরেরটাই ভুটান। তো মামলার কাজে নর্থ বেঙ্গলে এসেছি বিভিন্ন ম্যাটারে, বিজনেস রিলেটেড ম্যাটার রয়েছে, সার্ভার রয়েছে, সেগুলো মেটানোর পর কলকাতা ফিরে যাব। আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।